ফাঁস হয়ে গেল আওয়ামী লীগের গোপন তথ্য। ভোটের দিন যেভাবে বিএনপির প্রার্থীদের বেকায়দায় ফেলেছিল আওয়ামী লীগ প্রার্থীরা। ভোটের দিন সকাল বিএনপি 2 আসনে লড়তে তৈরি হচ্ছেন বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন, যিনি ভিপি জয়নাল নামেই বেশি পরিচিত। কিন্তু ভোরবেলা থেকেই তার টেলিফোনে আসতে শুরু করলো একের পর এক ফোন কল। কলাররা সবাই জানতে চাইছে তারা কি ডিসকাউন্ট অফার গ্রহণ করে আইফোন 8 বা শাওমি রেডমি নোট 6 ফোনগুলো কিনতে পারবে। প্রথম দিকে এই কলগুলোকে খুব একটা পাত্তা না দিলেও যে হারে ফোন কল আসতে শুরু করলো, তাতে মিস্টার আবেদীন বুঝতে পারলেন যে কেউ তার ফোন নাম্বারটি ব্যস্ত রাখার চেষ্টা করছে, যাতে তিনি ভোটের সময় তার নির্বাচন কর্মীদের সাথে যোগাযোগ করতে না পারেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীকে নাজেহাল করার এমন অভিনব কৌশলের ঘটনা এর আগে জানা যায়নি। বাংলা ট্রেন্ড নিউজের সাথে সেই অভিজ্ঞতা বর্ণনা করে জয়নাল আবেদীন জানান, গত 30শে ডিসেম্বর দুটি জাতীয় পত্রিকার ভেতরের পাতায় নামি দামি কোম্পানির মোবাইল ফোন সেটের ওপর ডিসকাউন্ট অফার দিয়ে বিজ্ঞাপন ছাপানো হয়, কিন্তু সেই বিজ্ঞাপনে আমার বর্তমান ফোন নম্বর এবং আমার একটি পুরনো নাম্বার, যেটি আমি এখন ব্যবহার করি না, সেগুলো ছাপিয়ে দেওয়া হয়। পত্রিকায় যে বিজ্ঞাপন ছাপা হয় তাতে বলা হয় 17,999 টাকার শাওমি রেডমি নোট 6 ডিসকাউন্ট দিয়ে বিক্রি হবে মাত্র 7,000 টাকায়। যে আইফোন 8 এর দাম 92,000 টাকা, সেটি বিক্রি হবে মাত্র 32,000 টাকায়। দুটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলও বিপুল হারে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার কথা বিজ্ঞাপনগুলিতে ঘোষণা করা হয়। ভোটের দিনের সেই পরিস্থিতির কথা বলতে গিয়ে মিস্টার আবেদীনের ছেলে জাবেদ ইকবাল বলেছিলেন, নির্বাচনের দিন ভোরবেলা থেকে মিস্টার আবেদীনের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে সারাক্ষণ ফোন আসতে থাকে। কলাররা এমন সব ডিসকাউন্টের কথা বলছিল যার সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। এসব কলের অত্যাচারে আমরা না পারছিলাম নেতাকর্মীদের কল রিসিভ করতে, না পারছিলাম কাউকে ফোন করতে। পরে এক সময় একজন কলারের সাথে বিস্তারিত কথা বলে জানতে পারলাম পুরো ঘটনা, বলছিলেন জাবেদ ইকবাল। পত্রিকা দুটির ভিতরের পাতায় যে 4টি বিজ্ঞাপন ছাপা হয়েছে তাতে বিএনপি প্রার্থীর 2টি মোবাইল নাম্বার ছাড়াও আরও একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে, যেটি একসময় ব্যবহার করতেন ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মোহাম্মদ মোশাররফ হোসেন। এবারের নির্বাচনে আমরা নানামুখী চাপের মধ্যে ছিলাম, বলছিলেন জাবেদ ইকবাল। ভোটের সময় প্রতিপক্ষ নানা ধরনের চাল চেলে থাকে, কিন্তু এ ধরনের কৌশলের কথা আমরা কল্পনাও করতে পারিনি। কে বা কারা এই কাজ করেছে সে সম্পর্কে কিছুটা ধারণা থাকলেও বিষয়টি নিয়ে তদন্ত করে কোনো লাভ হবে না বলে মনে করছেন মিস্টার ইকবাল। অধ্যাপক জয়নাল আবেদীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন। ফেনী 2 আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন হাজারী পেয়েছেন 2,90,668 ভোট, আর 2001 এবং 2008 সালের নির্বাচনে বিজয়ী ধানের শীষের প্রার্থী মিস্টার আবেদীন এবার পেয়েছেন মাত্র 5,784 ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেতার জন্য এটাই হলো আওয়ামী লীগের গোপন চাল, যেভাবে তারা পুরো বাংলাদেশকে কব্জা করে নিতে সক্ষম হয়েছে।